আসসালামু আলাইকুম। পাঠ করছি ভায়োলেন্ট লাভ, লেখনীতে মরিয়ম আক্তার জুথি, পর্ব সংখ্যা 10। এক্ষুনি বাইকে ওঠ। না, আমি আপনার সাথে যাব না। অন্যদিকে তাকিয়ে, যাবি কিনা সেটা তো জিজ্ঞেস করিনি, গাড়িতে উঠতে বলেছি কড়া কণ্ঠে। দেখুন, আমরা সবাই ঘুরতে এসেছি, আপনি ঠাস। আমি তোকে কথা পেঁচাতে বলেছি? বাইক থেকে নেমে চেঁচিয়ে বলল। ওর চেঁচামেচির আওয়াজ শুনে রাদীপ সহ সবাই এক জায়গায় জড়ো হয়। রাদীপ জুথির চোখে পানি দেখে জুথির দুই বাহু পিছন থেকে ধরে কাছে নিয়ে বলল, তুই এখানে কি করছিস? আরিশের রাদীপের কথায় তেমন ভাবান্তর হলো না। ওর চোখ রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রাদীপের ধরে রাখা জুথির কাঁধের দিকে। আরিশের দৃষ্টি সবার চোখে আড়াল হলেও ফারির চোখ এড়ায়নি, তাই আস্তে করে জুথির পাশে গিয়ে রাদীপের কাছ থেকে ওকে ওর কাছে এনে দাঁড় করায়। আরিশকে দেখে রোদ তো মহা খুশি। সবাইকে সাইড কাটিয়ে ওর সামনে গিয়ে বলল, আরে আরিশ, তুমি? তোমাকে তো বাড়িতে পাওয়াই যায় না, সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। সে যাই হোক, এখন এখানে এসে ভালোই করেছো। এখন আমি তোমার সাথে বাইকে ঘুরবো। লাজুক হেসে আরিশের রাগে এমনি ঘর পুড়ছিল। রোদ এসে এখন আবার আরিশ বলে আলু পোড়া দিল। আরিশ কোনো কথা না বলে রোদের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে বলল, ওই তোর ছোট আমি? আরিশ কি, হ্যাঁ? গুনে গুনে তোর থেকে 7 বছরের বড় আমি, তাই ভাইয়া বলে ডাকবি, বুঝেছিস? রোদ এত জোরে থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করে বলল, আর কিছুদিন পর তো এমনি তোমাকে এই নামে ডাকবো, তাই তো এখন থেকে। আরিশ রোদের বাকি কথাটুকু শেষ করতে না দিয়েই তারা কণ্ঠে বলল, আমার সামনে থেকে সর। তোর সাথে কথা বলতে আমি এখানে আসিনি। কিন্তু আমি তো। যাবি নাকি আর একটা খাবি? ধমক দিয়ে। রোদ আরিশের ধমক শুনে দুপা পিছিয়ে ফুপিয়ে কান্না করতে করতে আর চোখে একবার জুথির দিকে তাকিয়ে মনে মনে ফুঁসতে থাকলো, সাথে মনে মনে বিড়বিড় করলো, এর সদা আমি তোর ওপর থেকে বাড়ি গিয়ে নেব। আরিশের সামনে থেকে রোদ সরে যেতে সে জুথির কাছে গিয়ে ওকে পাজা কোলে তুলে বাইকের সামনের দিকটায় বসিয়ে নিজেও বাইকে উঠে ততক্ষণে বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে ওখান থেকে চলে আসে। অনেকটা পথ আসতে জুথি আরিশকে খিসে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে শুনশান একটা রাস্তায় এসে গাড়ির স্পিড আরও জোরে করায়। জুথির বুকটা অনেকটা কেঁপে ওঠে, কারণ সে এত স্পিডে গাড়িতে কখনো চড়েনি, বাইকে তো আরোই না। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে আরিশের পিছন থেকে টি শার্ট খামচে ধরে চোখ মুখ খিচে কোনো রকমে বলল, প্লিজ একটু আস্তে চালান না, আমার ভয় করছে। আরিশ এটা শুনে যেন আরও একটু জেঁকে বসলো। বাইকের স্পিডটা আরও বাড়িয়ে দিল, কারণ বাইকের স্পিড যদি একটু বাড়ে তাতে যদি তার বউ এভাবে তাকে জড়িয়ে ধরে তাহলে বাইকের স্পিড বাড়ানোই ভালো। একসময় একটা শুনশান নিরিবিলি জায়গায় এসে বাইকটা থামায়। বাইক থামতে জুথি আস্তে করে আরিশের থেকে সরে বাইক থেকে নেমে দাঁড়ায়। জুথির নামতে আরিশ নেমে জুথিকে রেখে সোজা সামনের দিকে হাঁটতে থাকে। এটা দেখে জুথি তো ভ্যাগাস্যাগা খেয়ে যায়। এই কুলাঙ্গার বেটা ওকে একলা রেখে এই রাত্রিবেলা কোথায় যাচ্ছে? মনে মনে আরও কিছু বিড়বিড় করে জেদ ধরে ওখানে দাঁড়িয়ে থাকে। সে এমন অশুভ লোকের পিছু যাবে না, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়াতে আরিশকে আসতে না দেখে মনে মনে কিছুটা ভয় অনুভব করে। তাই ও আরিশ যে দিকটা গেছে ছোট ছোট পায়ে সেই দিকটায় হাঁটা শুরু করে। কিছুদূর যেতেই দেখে আরিশ বসার মতো একটা কংক্রিট বেঞ্চে মাথা নিচের দিকে করে বাঁ হাত দিয়ে কপালে রেখে বসে আছে। আরিশকে এভাবে দেখে ওর একটু মনে হলো, আরিশ রাগ কমাতে এমন মাথা নিচু করে বসে আছে। আরিশ এমন অনেকক্ষণ থাকার পরে যখন জুথি আসতে অনুভব করে, মাথাটা তুলে সামনের দিকে তাকায়, ভাঙা গলায় বলতে শুরু করে, কিয়া জান তু মেরা ইরাদ, মে তুম খুদা হুন তেরি খবন মেরি। এখানে একটা সম্পূর্ণ গান লেখা আছে।
আমি সেটাকে স্কিপ করছি। আরিশ গানটা শেষ করে আকাশের দিকে তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ছাড়া। আর কিছু ভালো লাগছে না, লাগবে কি করে? তার প্রেয়সী এখন তার থেকে দূরে দাঁড়িয়ে, তার পাশে এসে বসছে না, তাকে সান্ত্বনা দিচ্ছে না। সে রাগটা কমাতে চেয়েও বারংবার মাথায় হাত দিচ্ছে। এই মুহূর্তে তার প্রেয়সীর ভালোবাসা চায়, আর নয়তো এ রাগ কখনো কমার নয়। এদিকে জুথি আরিশের এত আবেগময় গান শুনে হা করে পেছন থেকে ওর দিকে তাকিয়ে আছে। ওর জানা মতে এই লোকটা শুধু জানে রাগ করতে, চিল্লাপাল্লা করতে, মারামারি করতে। এখন তো দেখছি এই লোকটা মারাত্মক গান গাইতেও জানে। ওর বারবার মন বলছে আরিশকে একবার গিয়ে বলুক আপনার গানের গলাটা ভীষণ সুন্দর, কিন্তু মনের কথা মনে রেখে চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইল। এতে আরিশের কোনো হেলদোল না দেখে জুথি কিছুটা বিরক্ত হয়ে যায়। কি আজব লোক রে বাবা, ওকে কি এখানে এভাবে নিয়ে এসেছে গান শোনানোর জন্য? জুথি বিরক্ত নিয়ে আরিশের থেকে আগের জায়গায় আসতে নিলে কতগুলো ছেলের সামনে পড়ে। ছেলেগুলো ওকে দেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে বিকট শব্দে হেসে দিল। এটা দেখে জুথি কিছুটা কপাল কুঁচকিয়ে পাশ কাটিয়ে যেতে নিল। ওদের মধ্যে একটা ছেলে বলে ওঠে, আরে লম্বা চুলওয়ালি কোথায় যাচ্ছ? জুথি কোনো উত্তর করলো না, নিজের মতো করে চলে যেতে নিলে আরও একটা ছেলে ওর হাত ধরে বলল, আরে সুন্দরী, তো দেখি আমাদের রেখেই চলে যাচ্ছে। তা সুন্দরী, তুমি কি জানো এই রাস্তা আমাদের ইশারায় চলে বাঁকা হেসে? দেখুন আমার হাতটা ছাড়ুন। কোমল কণ্ঠে, বাহ, মেয়েটার ভয়েসটা তো মেয়েটার মতোই হট দেখছি। ওর কথায় তাল মিলিয়ে পাশের ছেলেটা বলে, আরে ফিগারটা দেখছিস? দেখে তো বয়স বেশি মনে হচ্ছে না, সাথে পোশাক দেখে তো মনে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে। হ্যাঁ ঠিক বলেছিস। তা তোমার নাম কি? জুথি ছেলেগুলোর থেকে ছাড়া পাওয়ার জন্য হাত মোচড়ানোর মধ্যে পিছন থেকে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, আমি বলি ওর নাম। ছেলেগুলো আরিশের কথায় কিছু বলতে নিবে তার আগে আরিশের মুখ দেখে সাথে সাথে জুথির হাত ছেড়ে দিয়ে বলল, ভাই আপনি? আর চোখে একবার জুথির দিকে তো আর একবার আরিশের দিকে তাকায়। আরিশ ছেলেগুলোকে ভয় পেতে দেখে ঠান্ডা কণ্ঠে বলল, সাইডের কথা আছে, বলে সামনের দিকে হাঁটা শুরু করে। ওখানে থাকা মোট 4 জন ছেলে আরিশের এমন কণ্ঠ শুনে ঢোক গিলে নিজেদের মুখ চাওয়াচাই করে ভয়ে ভয়ে আরিশের সাথে হাঁটা শুরু করে। অনেকটা হেঁটে একটা নির্জন জায়গায় এসে আরিশ থেমে যায়। আরিশকে থামতে দেখে ছেলেগুলোও থেমে যায়। ওদের ভিতরে একটা ছেলে সদ্য সাহস নিয়ে বলল, ভাই কি কথা বলার জন্য এমন জায়গায় নিয়ে এসেছেন? আরিশ কোনো হেলদোল নয়, সে এখনো সামনের দিকে তাকানো। আরিশ হঠাৎ করে ডান হাতে কোমরে গুজে রাখা পিস্তল বের করে 4 জন ছেলেকে কোনো সময় না দিয়ে পরপর 4টা গুলি করে দিল। গুলি খাওয়ার সাথে সাথে ছেলেগুলোর কি হয়েছে বুঝলো না। যখন আস্তে করে মাটিতে লুটিয়ে পড়লো, রক্ত দেখলো, তখন বুঝতে পারলো আরিশ ওদের এখানে মারার জন্য নিয়ে এসেছে আর সেটা করে দিয়েছে। কিন্তু তাদের হাতে এখন আর সেই সময় নেই যে এখান থেকে পালাবে। ছেলেগুলো কিছু বলতে চাইছিল আরিশকে, কিন্তু ওদের কিছু বলার আগে আরিশ হুঙ্কার দিয়ে বলল, হারামির বাচ্চা, যে মেয়ে 1 সেকেন্ড চোখের আড়ালে হতে দেই না, যাকে পরপুরুষের সঙ্গে সহ্য করতে পারি না, আর সেখানে কিনা তোরা হাত ধরেছিস, আবার হট বলে কুদৃষ্টি দিয়েছিস। যে চোখ দিয়ে ওই নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকাবে সে চোখ আমি তুলে নিব। যে হাত ওই নারীকে ছবে তাকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, যেমনটা তোদের করলাম। ছেলেগুলো আরিশের সম্পূর্ণ কথা শুনতেও পারল না, তার আগে পৃথিবী থেকে পরাগায়ন করলো। আরিশ ওদের দিকে তাকিয়ে পিস্তলটা ঘুরিয়ে আবার কোমরে গুজে নিতে নিতে বলল, বান্দির বাচ্চায় হিজাব ছাড়া বাইরে বের হওয়া মজা আজকে তোকে বোঝাবো। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করবেন। ধন্যবাদ।